আইটি বাড়ির পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদের এসইও বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা প্র্যাকটিক্যাল কিওয়ার্ড রিসার্চ দেখেছি যে কিভাবে একটি কিওয়ার্ড সম্পর্কে যাবতীয় তথ্য খুঁজে বের করতে হয়। তো গত পর্বে আসলে আমরা শুরুতেই একটি সিজনাল কিওয়ার্ড বা একটি সময়ভিত্তিক কিওয়ার্ড নিয়ে সার্চ করেছিলাম, যে আইসিসি ওয়ার্ল্ড কাপ। তো এই সার্চটার একটা উদ্দেশ্যটা ছিল যে, কারণ আপনারা জানেন যে যখন ক্রিকেটের সিজন থাকবে তখনই কেবল এটা নিয়ে বেশি সার্চ করবে। সো এটা যে সত্য, গুগল কিওয়ার্ড রিসার্চের বা কিওয়ার্ড প্ল্যানারের যে তথ্যগুলো এটা যে সত্য, সেটা দেখানোর জন্যই আমরা প্রথমেই ওই কিওয়ার্ডটা দিয়ে শুরু করেছি। এবং ওই কিওয়ার্ডটা কিন্তু আপনারা দেখেছিলেন যে আমাদের সার্চগুলো, যে যখন আইসিসির সিজনটা ছিল তখন সার্চটা কত বেশি পড়েছে। সো আশা করি এখন আর এই টুলটা সম্পর্কে কারো কোনো সন্দেহ নেই, এবং এটি হচ্ছে গুগলের নিজস্ব টুল। সো এবং এটি হচ্ছে আমার দেখা সবচেয়ে বেস্ট ফ্রি টুলগুলোর মধ্যে সবচেয়ে বেস্ট টুল এটা। তো যাই হোক, আপনারা আমাদের এসইও আগে যে টিউটোরিয়ালটি ছিল, আমাদের আগের ভার্সন, তো সেই ভার্সন দেখার পর অনেকেই আপনারা বলেছিলেন যে কিওয়ার্ড রিসার্চ নিয়ে যাতে আমরা বেশ কয়েকটি ভিডিও প্রকাশ করি এবং অনেকগুলো কিওয়ার্ড নিয়ে যাতে রিসার্চ করে দেখানো হয়, যাতে করে আপনারা সর্বোচ্চ দক্ষতা অর্জন করতে পারেন। সো যথারীতি আপনাদের সেই রিকোয়েস্টকে মাথায় রেখে আমরা কিওয়ার্ড রিসার্চের উপর আরো একটি ভিডিও প্রকাশ করতেছি। আশা করি আজকের ভিডিওটি সবার ভালো লাগবে। তো চলুন কিওয়ার্ড রিসার্চে আমরা চলে যাই। ঠিক একইভাবে আমরা গুগল অ্যাডওয়ার্ডসে সাইন ইন করতেছি গতবারের মতো। ওকে, আমরা চলে আসলাম এখানে। তো এখান থেকে আমরা জাস্ট সার্চ ফর এ নিউ কিওয়ার্ড অ্যান্ড অ্যাড গ্রুপ আইডিয়াস এখানে ক্লিক করলাম। এখানে আমরা আমাদের কিওয়ার্ডটি লিখব। তো আজকে একটু অন্য কিওয়ার্ড লিখি। আজকে ধরেন একটা ব্যবসায়িক সংক্রান্ত কিওয়ার্ডই লিখব। তো ধরেন আমি একটা বিজনেস খুলেছি। কি বিজনেস খুলেছি? যেমন ইন্ডিয়াতে আমরা দেখি, যদিও বাংলাদেশে এমন কোনো ওয়েবসাইট খুব কম, তবে ইন্ডিয়াতে মোটরসাইকেলের বিভিন্ন পার্টস অনলাইনে কিনতে পাওয়া যায়, বিভিন্ন ওয়েবসাইট আছে। তো এরকম একটি কিওয়ার্ড ধরেন আমরা আজকে লিখবো যে হোন্ডা হেলমেটস, বা মোটরসাইকেলের যে হেলমেটস আছে এই হেলমেট গুলো আমি অনলাইনে সেল করব। সো কেউ যদি হোন্ডা হেলমেট সম্পর্কে জানতে চায়, তো তখন তো সে হোন্ডা হেলমেট নিয়ে সার্চ করবে গুগলে। সো এখন আমি এই কিওয়ার্ডটা রিসার্চ করতে চাই। সো এই জন্য আমরা ডিরেক্টলি এখানে সরি হোন্ডা হেলমেটস লিখে সার্চ করব। তো আমরা চাইলে টোটাল ওয়ার্ল্ডে কত সার্চ পড়ে সেটা জানতে পারি, অথবা বাংলাদেশে কত সার্চ পড়ে সেটা জানতে পারি, চাইলে ইন্ডিয়াতে কত সার্চ পড়ে সেটাও জানতে পারি। তো ধরলাম আমি কাজটি আমার নিজের জন্য করছি না, আমরা ইন্ডিয়ান এক ক্লায়েন্টের জন্য করছি। সো সেই ক্ষেত্রে তো অল লোকেশন দিয়ে লাভ নাই, কারণ এটি হচ্ছে হোন্ডা হেলমেট। আসলে এটা উনি যেই দেশে ওয়েবসাইট করবে সেই দেশে কত সার্চ করে সেটা জানতে হবে। সো আমরা চাইলে এখান থেকে ইন্ডিয়া সিলেক্ট করে দেই। গতবার আমরা বাংলা দেখেছিলাম, বাংলাদেশ যদিও দেখেছিলাম, ধরলাম আমরা ইন্ডিয়াই সিলেক্ট করলাম। ওকে, ইন্ডিয়া। এখন গেট আইডিয়াসে ক্লিক করছি। দেখতে পাচ্ছি যে হোন্ডা হেলমেট এটা লিখে কিন্তু মানে এই রিলেটেড কিওয়ার্ড গুলাতে কিন্তু বেশ ভালো সার্চ পড়ে গুগলে। শুধুমাত্র ইন্ডিয়াতে এই অবস্থা দেখুন, মার্চ মাসে 2015-তে 1,88,000 সার্চ পড়েছে শুধু হোন্ডা হেলমেট জাতীয় কিওয়ার্ড নিয়ে। আর ডিরেক্টলি হোন্ডা হেলমেট এই কথাটা লিখে কতগুলা সার্চ পড়ে সেটা জানার জন্য আমরা এখানে কিওয়ার্ড আইডিয়াসে ক্লিক করছি। দেখা যাচ্ছে যে অনলি হোন্ডা হেলমেটস লিখে অন অ্যাভারেজ প্রতি মাসে 260টা সার্চ পড়ে। তো আর এখানে দেখুন যে হোন্ডা হেলমেটস এর পাশাপাশি রিলেটেড কি কি কিওয়ার্ড নিয়ে গুগলে সার্চ করে সেটা যদি আমরা একটু দেখি, দেখা যাচ্ছে হেলমেটস, অনলি হেলমেটস লিখে সার্চ করে প্রতি মাসে 9,900। তারপর হোন্ডা হেলমেট লিখে সার্চ করতেছে এখানে অ্যাভারেজে 90টা। তারপর এখানে আরো একটি কিওয়ার্ড আছে যে হেলমেট অনলাইন 8,100। তো কিওয়ার্ড নির্বাচন করার আগে কিন্তু আমরা আগেই বলেছিলাম যে আমাদেরকে এমন কিওয়ার্ড গুলো নিতে হবে, বা আমরা এমন কিওয়ার্ড নিয়ে কাজ করব যেটার কম্পিটিশন মোটামুটি লো বা কম্পিটিশন মোটামুটি কম, কিন্তু সার্চ ভ্যালু যে অ্যাভারেজ মান্থলি সার্চ কতগুলা সার্চ পড়তেছে
সো এই অ্যাভারেজ মান্থলি সার্চটা যাতে মোটামুটি ভালো হয়, এই ধরনের কিওয়ার্ড নিয়ে আমাদের কাজ করতে হবে। তো এখনো যদিও আমরা জাস্ট কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে আইডিয়া নিচ্ছি, প্র্যাকটিক্যাল কোনো কিওয়ার্ড রিসার্চ আমরা করতেছি না। তো যখন আমরা একটি কমপ্লিট প্রজেক্ট থাকবে এই ডিভিডির শেষে, সো কিওয়ার্ড রিসার্চের উপর, তো তখন আমরা এই বিষয়গুলো আরো ক্লিয়ারলি আলোচনা করব যে আমরা কোন কিওয়ার্ডটা নিব, এখান থেকে কোন কিওয়ার্ডটা নিব না, এবং কিওয়ার্ড নেওয়ার সময় ওই কিওয়ার্ডের সাথে আমাদের আর কি কি তথ্য নিতে হবে, সেই বিষয়গুলো সেই প্র্যাকটিক্যাল প্রজেক্টে দেখানো হবে। এখন আপাতত আমরা জাস্ট একটু বলতে পারেন যে একটু ঘোরাফেরা করতেছি, গুগল প্ল্যানার টুলটা নিয়ে একটু ঘোরাফেরা করতেছি। আর এই ক্ষেত্রে আপনাদের একটা কথা বলে রাখি যে এসইও ব্যাপারটা কিন্তু সহজ, এটা কিন্তু বোঝার বিষয় পুরাটা। সো আপনি যত এখানে পরীক্ষা করবেন, যত বেশি ঘাটাঘাটি করবেন, তত শিখতে পারবেন। আপনি যদি ঘাটাঘাটি না করেন বা আমাদের ভিডিওটা দেখে আমরা যতটুকু দেখেছি ততটুকু দেখেই শেষ করে দেন, নিজে নিজে যদি এর থেকে বেশি কোনো কিছু করার ট্রাই না করেন, তাহলে কিন্তু আপনি কখনোই এসইও তে সফল হতে পারবেন না বা এসইও শিখতে পারবেন না। অবশ্যই প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে এবং ঘাটাঘাটি করতে হবে। যেমন আমরা এখানে অনলি দেখুন যে ইন্ডিয়া এবং বাংলাদেশ এবং টোটাল ওয়ার্ল্ড, এইখানে কত সার্চ পরে এটা দেখাচ্ছি, আপনি আর কোনো কিছুই দেখলেন না। এখানে অনেকগুলো অপশন আছে, আপনি সবগুলো অপশন ট্রাই করে দেখলেন না। আপনাকে দেখতে হবে অ্যাকচুয়ালি কোন অপশনে কি চেঞ্জ হয়, কিভাবে কোনটা আসে। এইভাবে যদি আপনি না দেখেন তাহলে কিন্তু আপনি আসলে শিখতে পারবেন না ভালোভাবে। আর আরেকটা কথা, আপনি যদি ভালোভাবে শিখতে না পারেন, বর্তমানে যে এসইওর মার্কেট হয়ে দাঁড়িয়েছে, ভালোভাবে শেখার বিকল্প নেই। ভালোভাবে শুধু শিখলেই হবে না, শেখার পরে প্র্যাকটিস করতে হবে এবং প্র্যাকটিস করে এসইওর ব্যাপারটা ভেতর থেকে বুঝতে হবে। তাহলেই কেবল আপনি সফলতার মুখ দেখতে পারবেন। সো ওই যে আগে একটা সময় ছিল যখন আমরা শুধু এসইওর কিছু নির্দিষ্ট কাজ করতাম আর এসইও হয়ে যেত, ওই সময়টা কিন্তু এখন নেই। প্রতিটা বিষয় যদি ভালোভাবে না বুঝতে পারেন, না ধরতে পারেন, দেন এখন আর এসইও করার কোনো ভ্যালু থাকবে না। সো প্রতিটা বিষয় বুঝে তারপর এসইও করলেই সেটা হবে ভ্যালুয়েবল। ওকে, তো যেটা বলতেছিলাম যে এখানে দেখুন এই রিলেটেড আরো কিছু কিওয়ার্ড দেখাচ্ছে, যেমন এখানে আরো একটি কিওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি যে ইয়ামাহা হেলমেট। এখানে হেলমেটস অনলাইন, দেখুন হেলমেটস অনলাইন, এই কিওয়ার্ডটা দেখুন, অ্যাভারেজ মান্থলি সার্চ হচ্ছে ৮১০০টা, প্রতি মাসে ৮১০০টা সার্চ হচ্ছে এবং কম্পিটিশনটা কিন্তু মোটামুটি হাই। তো এই কিওয়ার্ড নিয়ে কাজ করতে গেলে আপনাকে মোটামুটি একটি হাই কম্পিটিশনের সাথে আপনাকে পাল্লা দিতে হবে, অ্যাকচুয়ালি যে হাই কম্পিটিশন অতিক্রম করতে হবে। সো তারপরও আমরা চাইলে এই হেলমেটস অনলাইন নিয়ে কাজ করতে পারি। এরপরে আরো বিভিন্ন ধরনের কিওয়ার্ড আমরা এখানে দেখতে পাচ্ছি। আপনারা বিভিন্ন বিষয় নিয়ে এখানে সার্চ করবেন, এখানে বিভিন্ন টপিক আপনাদের মাথায় যেটা আসে সেটা নিয়ে এখানে সার্চ করবেন। সার্চ করে আপনারা দেখবেন যে অ্যাকচুয়ালি কেমন সার্চ পড়ে গুগলে, এবং এখানে সমস্ত তথ্যগুলো একেবারে সঠিক। সো আপনার এখানে কোনোরূপ জালিয়াতির কোনো সুযোগ নেই, আপনি এখান থেকে বেশ ভালো মানের আইডিয়া পেতে পারেন। যেমন আমি যদি এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিই, যেমন আমরা কিন্তু এই টিউটোরিয়ালের শুরুতে কম্পিউটার ইন ঢাকা সিটি লিখে সার্চ করেছিলাম। তো এখন আমরা এখানে বাম পাশে, আচ্ছা দুইটি কান্ট্রি চলে এসেছে, বাংলাদেশ এবং ইন্ডিয়া। এখানে চাইলে আপনারা একের বেশি কান্ট্রিও দিতে পারবেন, কিন্তু আমরা শুধু বাংলাদেশ দিচ্ছি। আমরা জানতে চাই শুধু বাংলাদেশে কত সার্চ পড়ে, কি নিয়ে সার্চ পড়ে, এই হোন্ডা হেলমেট। দেখতে পাচ্ছি বাংলাদেশের অ্যাভারেজ মান্থলি সার্চ হচ্ছে 10। এখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশে মাত্র 10টা সার্চ পড়ে। সো বাংলাদেশে যে আমি একটু আগেই বললাম যে আসলে এইটা নিয়ে এখনো তত একটা অনলাইনে মানে দেখা যায় না এটার অ্যাক্টিভিটি, যে বিশেষ করে মোটরসাইকেল বা মোটর বাইক সংক্রান্ত পার্টস গুলো অনলাইনে তত একটা সেল হয় না। সো এই জন্য আসলে অনলাইনে আমাদের অ্যাক্টিভিটিও একেবারেই কম। সো এই জন্য খুব কম সার্চ পড়ে এই বিষয়গুলো নিয়ে বাংলাদেশে। তো যাই হোক, আমরা এইটা দেখবো না, আমরা ধরেন দেখতে চাই যে কম্পিউটার, বাই কম্পিউটার, বাই কম্পিউটার ইন বাংলাদেশ, বাংলাদেশে কম্পিউটার কিনতে চাই। বাস এখান থেকে গেট আইডিয়াসে ক্লিক করলাম। তো দেখা যাচ্ছে যে বাংলাদেশে বাই কম্পিউটার ইন বাংলাদেশ এই কথাটার মান্থলি সার্চও খুব কম, অনলি 10টা এভারেজ মান্থলি সার্চ, এবং এর কম্পিটিশন বা প্রতিযোগিতা হচ্ছে মিডিয়াম সাইজের। তো আপনি যদি এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করেন তাহলে দেখা গেছে যে দেখুন এখানে এই রিলেটেড আরো কিওয়ার্ড আছে এখানে, যেটার কম্পিটিশন আমরা দেখতে পাচ্ছি যে লো,
এবং এখানে এই যে কিওয়ার্ডটা যে ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, এর মান্থলি সার্চ ভ্যালু হচ্ছে আপনার 4,400টা মান্থলি সার্চ ভ্যালু, এবং কম্পিটিশনও দেখা যাচ্ছে লো। সো আপনি এই কিওয়ার্ডটা বাছাই করে কাজ করতে পারেন। এবং এর পাশাপাশি আরো একটি আছে অনলাইন শপিং ইন বাংলাদেশ, এখানে এই রিলেটেড সার্চ কিন্তু পড়ে। এবং আবার দেখা যাচ্ছে এখানে অ্যাপল কম্পিউটার প্রাইস ইন বাংলাদেশ, এই ধরনের বিভিন্ন কিওয়ার্ড আছে। সো আপনি যখন একটা কিওয়ার্ড নিয়ে সার্চ করবেন, তখন এই একটা কিওয়ার্ডের সাথে আরো অনেক কিওয়ার্ড চলে আসবে, যেগুলো আপনাকে হেল্প করবে আপনার ওয়েবসাইটের জন্য সঠিক এবং উপযুক্ত কিওয়ার্ডটি খুঁজে বের করতে। তো আশা করি কিওয়ার্ড রিসার্চের এই বিষয়গুলো বুঝতে পেরেছেন। তবে এখানে দেখুন আরো অনেক অপশন আছে বাম পাশে, যেমন কিওয়ার্ড ফিল্টার। এখান থেকে আমরা কিওয়ার্ড ফিল্টার করতে পারি আমাদের কিওয়ার্ড গুলো, যে এভারেজ মান্থলি সার্চ কতগুলো আছে এর মধ্যে। তবে এটা জেনারেলি আমাদের জন্য না, এটা হচ্ছে আপনাদের আহ, যারা প্রিমিয়াম মার্কেটিং করবে এসইও তে, যারা গুগলকে টাকা দিয়ে এসইও করবে, তাদের জন্য মূলত অপশনগুলো। আমি আগেই বলেছি যে এই টুলটি মূলত আমাদের জন্য না, এটি হচ্ছে যারা গুগলের সাথে টাকা দিয়ে মার্কেটিং করতে চায় বা প্রিমিয়াম রেজাল্ট বা পেইড রেজাল্টে আসতে চায়, তাদের জন্য। আমরা এখান থেকে শুধু সুবিধাটুকু নিব যে কোন কিওয়ার্ড দিয়ে কত সার্চ পড়ে গুগলে এবং কোন মাসে কত সার্চ পড়েছিল, এই বিষয়গুলো জানার জন্য শুধু আমরা এই টুলটি ইউজ করব। এবং এছাড়াও আর অনেক কিছু জানতে হবে, সেটা আসলে প্র্যাকটিক্যাল আমরা যখন এর সাথে একটা প্রজেক্ট দিব আপনাদের কিওয়ার্ড রিসার্চের, সো ওই প্রজেক্টে আপনারা সেটা জানতে পারবেন। তো আপাতত এই পর্যন্তই থাকলো আসলে আজকের ভিডিওটা। তো আশা করি কিওয়ার্ড রিসার্চ নিয়ে আপনাদের মধ্যে আর কোথাও কোনো সমস্যা নেই। এবং আমরা যখন প্র্যাকটিক্যাল কিওয়ার্ড রিসার্চ করে একটা একটা রিসার্চের ফলাফল আমরা বের করে কিভাবে তৈরি করবেন সেটা যখন আমরা দিয়ে দিব, সেই ভিডিওটা দেখলে এটা নিয়ে আপনাদের আরো আরো অনেক ক্লিয়ার হয়ে যাবেন আপনারা। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আগামী পর্বের আমন্ত্রণ রইল। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।